হ্যাঁ, চোরাই লাইনে আছে, আমাদের ভিতরে আছে। আছে চোরাই লাইনে সেগুলো যায় কত? সেগুলো আপনার 58, 57, 60 টাকা। সবাই হিসেবে লস। 10 টাকা কেজি যদি আমরা এখানে বিক্রি করি, ওই জায়গায় মালটা কিনছে কত, বেচছে 6 টাকা 5 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা কাউরন বাজার, পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আজকে 1 মে, দেখতেই পাচ্ছেন চালচিত্র আমদানি আছে, দাম কেমন যেন দম খেয়ে আছে। সত্যিকারে আজকে এগুলোর বাজারটা কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে আরোদের মাধ্যমেই জানিয়ে দিব। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিকালে দর্শককে নিয়ে আসছি, আমার দর্শক জানতে চাই আপনার কাছ থেকে আজকে সত্যিকারে এই কাউরন বাজারে বাজার অবস্থা কেমন? কারণ বাজার অবস্থা গতকালকে আজকে একই বাজার, ওই হাটের বাজার একই, এখানে বাজার ওই একই। আর এখানে বাজার আপনার মূলত নিচে 46 টাকা বাজার, উপরে 50, 52, 53 টাকা পর্যন্ত বাজার আছে। এই 53টা কি গসবটা পেঁয়াজ নাকি হালি পেঁয়াজ? না, হালি পেঁয়াজই সব। হালি পেঁয়াজ সব, মানে বলতেছি বাছাই কিতো কিনা? বাছাই কিনা, হ্যাঁ। এটা কি পাবনার? পাবনারটা 1 নাম্বারটা রাখি আলা, যে পেঁয়াজ গুলো ওই পেঁয়াজ গুলো 1 নাম্বার। 1 নাম্বার? হ্যাঁ, 1 নাম্বার। ওই যে আছে এগুলো। এইটা হ্যাঁ, এইটা কত বিক্রি হচ্ছে? এটা বিস্তির 53, 52। 53, 52 টাকা বিক্রি হচ্ছে। এটা পাবনার হাত বাছাই পেঁয়াজ, হাত বাছাই একবারে। অনেকে ভালো পেঁয়াজ 55, 56 বিক্রি করে। ওইগুলাই কেউ কেউ বেশি লাভ করে বেচে, আর কেউ কম সেল। আমাদের কম সেলে কম সেলে বিক্রি করছেন আপনারা। আচ্ছা, আজকে আপনার হাটের মাল কেমন গেছে? পাবনা হাটের বাজার আজকে 1700, 1800 টাকা পর্যন্ত বাজার গেছে। কি বলেন? 1700, 1800 বাজার। 1700, 1800 আনলি ভালোটা হাত বাছাই? হ্যাঁ, ভালো মিডিয়াম গড়সাপ যেগুলো। হ্যাঁ, মিডিয়াম গড়সাপটা, কিন্তু ভালোটা তো 2000 উপরে না। না, ভালোটা আপনার 1900, 2000 টাকা। হ্যাঁ, ভালোটা 1900, 2000 টাকা। 1 নাম্বারটা 1900, 2000 আর টাকা। ফরিদপুরের অবস্থা কি ভাই? ফরিদপুরের অবস্থা 16 থেকে 1800 টাকা পর্যন্ত বাজার। 1600 থেকে 1800 থেকে বাজার আছে। আর জিটকার খবর কি? জিটকার বাজার তো এখন বর্তমানে হাট বন্ধ আছে। বন্ধ আছে? হ্যাঁ, ওইটা হাট লাগবে আপনি মনে করেন মাসখানেক পর। তাই? ওইটা সপ্তাহে 2 দিন হয় হাট। সপ্তাহে 2 দিন হয়? 2 দিন। আর রাজশাহীর খবর কি? রাজশাহী খবর 1700 থেকে 1800 বাজার। তার মানে সব জায়গায় এভারেজে 1800 থেকে 1900 সর্বোচ্চ। 1900 উপরে বাজার নাই। 1900 উপর বাজার নাই না। আজকে এই মালটা কোথায় এটা আপনার রাজশাহী। এই রাজশাহী মালটা কত বিক্রি করছে? এটা আজকে 49, 50 বেশি। 49, 50 টাকা বিক্রি করছেন। আর এই দিকের মাল কি মাল? এগুলো ফরিদপুরে। কত বিক্রি করছেন এগুলো? ফরিদপুরে বিক্রি করতেছে আপনি আজকে 47, 48। 47, 48। আর সুখসাগরের খবর কি ভাই? সুখসাগরের খবর, সুখসাগর আমদানি কম। মনে করেন গতবার এই 2 মাস যা খাইছে তার থেকে আমদানি অনেক কম এই মাস। অনেক কম? হ্যাঁ, কমে গেছে। না, সুখসাগরে এবার চলেছে, কিন্তু চলছে অনেক, খাইছে অনেক। হ্যাঁ, খাইছে অনেক, দাম কম পাইছে তাই এগুলা খাইছে। হ্যাঁ, দাম কিন্তু তারপরেও 40 উপরে গেছে, 40, 42, 45 শেষ পর্যন্ত গেছে। 45, 46 পর্যন্ত বেচছি আমি। ভালো মালটা। হ্যাঁ, নিচে বেচছিলাম 30 টাকা কেজি। ওটা তো হ্যাঁ, একদম নরমাল ছোটগুলা। এখন বর্তমানে 39, 40, 42 টাকা বাজার আছে ভালো। এলসিপিএস মিরপুর একে দেখেছি গত পরশু। ওগুলা আছে? হ্যাঁ, চোরাই লাইনে আছে, আমাদের ভিতরে আছে। আছে চোরাই লাইনে। সেগুলো যায় কত? সেগুলো আপনার 58, 57, 60 টাকা পর্যন্ত যায়। 60 টাকা পর্যন্ত যায়? তাহলে ইন্ডিয়ান মাল খাওয়ার দরকার কি আমাদের? ইন্ডিয়ান আপনার যতকাল আছে ততকাল খাইবো, ইন্ডিয়ান বাদে দেশি খাইবো না। ইন্ডিয়ান হলো ওইটা আপনি মনে করেন যে বেকারি টেকারি পেস্ট্রি টেস্ট্রি ওগুলা নেয়, হোটেল মোটে ভালো ভালো হোটেল কাস্টমার গুলো নেয়। আর ইন্ডিয়ান তো দেখতে সুন্দর, আর দেশি তো মনে করেন যতটা মোটা হয়, ইন্ডিয়ান যতটা মোটা হয় দেশি অতটা মোটা হয় না। কিন্তু স্বাদ তো বেশি, দেশি মালের স্বাদ বেশি। দেশি স্বাদ বেশি, তারপরে যারা নেয় কিছু কম নেই তা করে। হ্যাঁ। আচ্ছা ভাই, যে বাজার আছে পেঁয়াজের বাজার, এই বাজারে কৃষকের পড়তা হচ্ছে এখন? এই বাজার কৃষকের পড়তে হয় না, বাজার 50 টাকা উপরে হলে কৃষকের পড়তে। হ্যাঁ, এখন তো শুকে গেছে। শুকনো পেঁয়াজ, হালি পেঁয়াজ, কারণ এখনো 5-7 কেজি কমে যাচ্ছে। এখন মনে করেন যে মনে 1-2 কেজি কমে যাচ্ছে ঘাটতি ডেলি। দিন যাবে আরো কমবে, দিন যাবে আরো কমবো। শেষ টাইমে যে আপনি মনে করেন যে মনে 33, 34 কেজি পাইবো, 7 কেজি 6 কেজি কমে যাবো। তার মানে ওই ঘাটতিটা তখন মনে করেন দাম বাড়লেও ওই 60, 50, 60 বাজার মধ্যে থাকলেও তা ওইটা লস। ভাইজান, ওই পেঁয়াজ তো কৃষকের কাছে থাকতেছে না। না, কৃষকের কাছে এখনো পেঁয়াজ আছে। এখনো আছে, কিছু মানুষ আছে কৃষকের সঙ্গে এখনো পেঁয়াজ আছে। রাখিরা রাখছে, মানে রাখিরা না, বেশিরভাগ এবার মনে করেন বেশিরভাগ পেঁয়াজ রেখে দিয়েছে সঙ্গে, দাম কম পাওয়ার কারণে উঠায় সঙ্গে রেখে দিতেছে। তার মানে আশার বুধ বাড়ছে, যেহেতু বুড়ি কাটা পেঁয়াজ ধরা খাইছি, এবার হালি পেঁয়াজ দেশে ধরা পোষানো যায় কিনা। তবে সেটা কি হবে? কুরবানির আগে এবার পেঁয়াজ বাজার একটু নাড়াচাড়া সময়, যদি ইন্ডিয়ান না ঢুকে পুরোপুরি হবে। এলসি যদি সরকার না দেয়, কৃষকের কথা যদি চিন্তা করে,
তাহলে মনে করেন যে বাজারে 70-80 মধ্যে থাকতে পারে কোরবানিতে আগে। হ্যাঁ আবার কোরবানিতে পরে মনে করেন যে 100 উপরে যেতে পারে। হ্যাঁ, এটা সেটা একদম তো সময় আস্তে আস্তে ঘনিয়ে যাবে, শেষ হয়ে যাচ্ছে। গতবার মতো যেরকম মনে করেন 100 উপরে পার হবে ওরকম হবো না, না 100-র মধ্যে হবো, 100-র মধ্যেই থাকবে। 100-র মধ্যে থাকবে। তার মানে এখনো যারা রাখি পাটি রাখছে তাদের উপকার হবে আশা করা যায়। এখনো রাখি বাড়ি যারা রাখতেছে তাদের উপকার হবো, কিন্তু ওরকম লাভ হবো না। ওই রকম না, হয়তো 10-20 টাকা লাভ থাকবে। ওই মনে করেন যে 200-300 টাকা লাভ হবো এখনকার, হ্যাঁ 300-400 টাকা লাভ হবো, কিন্তু ঘাটতি ধরে পোষায় যাবো। এভারেজ টানলে ওদের যে এভারেজ গুলো টানে ওই এভারেজ টানলে মনে করেন যে আহামরি একটা লাভ হবো না। আগে যেগুলো কম দাম কিনা ছিল ওগুলো লাভ বেড়ে যাবে। ভাই একটু যদি ঠিকানা দেন। ঠিকানা আপনার মেসেজ মাতৃভান্ডার কারণ বাজার 56 নাম্বার আবার। মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার 01988500601। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? মোটামুটি খারাপ না, ভালো। ভালোই আছেন? বেচা বিক্রি বাড়ছে নাকি আজকে মাসের শুরু? বেচা গেছে, বেচা কিনা তো মোটামুটি আলো খায় রাখতেছে ভালোই, যে দাম আল্লাহর রাস্তার মাল। কারণ বর্তমানে যে একটা দাম আছে বাজারটা আল্লাহর রাস্তার জিনিস। আল্লাহর রাস্তার জিনিস। গৃহস্থ লাগাইছে মাথায় হাত, গৃহস্থের ব্যাপারী আর না ব্যাপারীর মাথায় হাত। দাম পাইতেছে না 10 টাকা কেজি, 10 টাকা কেজি খাই ডাইরেক্ট নাকি? 10 কইলে 10 টাকা কি কৃষকের কি কয় টাকা যাচ্ছে চালান থেকে? কৃষকের চালান নাই 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 বলতে চালান গজব। ওইটা তো গেছে এই তো পকেট থেকে কৃষকের কেজিতে গেছে 15 টাকা লস। সবাই গেছে বললো 10 টাকা কেজি যদি আমরা এখানে বিক্রি করি, ওই জায়গায় মাল না কিনছে কত বেচছে 6 টাকা 5 টাকা গৃহস্থ টাকা পাইবো কেমনে? কিভাবে কি? গৃহস্থ তো কামলা দামে উঠতো না, গৃহস্থ মালের টাকা পাবো দূরের কথা। এটা কে বুঝে না? একটা কামলা আলোচনা লাগে আলু রাতে নিচে 700 টাকা 800 টাকা আলু হাজিরা, মানে কামলার বেতনটা যদি আলু উঠায়া সেই তুমি না নাই গৃহস্থের কথা বোঝেন না? বুঝছি ভাই। এখন আপনারা কিছু কি উপকার করতেছেন কৃষকের জন্য? কেমনে উপকার আমরা করবো কেমনে? আমরা তো বস্তায় 10 টাকা বলে বেচ চালাই, 10 টাকা বলে যে বেশি আমরা চলে না। তাই গরবারে মাসে 60,000 আলু বেশি বস্তা মানে 10 টাকা কেজি, ওটা 150 বস্তা, 150 বস্তা উঠলে কি হবো? আপনি তো বস্তা 50 টাকা লাভ করতেছেন আড়তদার হিসেবে। 50 বস্তা লাভ করলে তো হইতেছে না, এখানে তো খরচটা বেশি। তাই খরচটা তো বেশি, দিলে 3,000 টাকা খরচ। কয় বস্তা হলে চলে মানে এত সস্তার আলু খাইতেছে কম, সস্তার মাল খাওয়া কম। কেন এরকম হচ্ছে কেন? সবজির দাম তো 70-80 নিচে নাই। কোন জিনিস আপনি 50 টাকা কেজির নিচে নাই। এই আলুর কেজি আছে তো 10 টাকা কেজি। সাধারণত আপনার 1 কেজি পেঁপে কিনতে গেলে লাগে 40 টাকা 50 টাকা পেঁপে, পেঁপে আর এই জায়গায় আলুর কেজি 10 টাকা। তো বেগুন 80 টাকা, একটা মামানির বোতল 20 টাকা, আলুর কেজি 10 টাকা। পানির তো সস্তা, পানির চাইতে সস্তা। আর কি চায় মানুষ আরো চাই কম। তো এখনো যদি আলু না খায় তো আর খাইবো কবে? খাইবো যখন দাম বেশি হবে তখন খাইবো, খাই তখন যখন দাম বেশি তখন খাইবো। এই মাল কত যাচ্ছে এগুলো কত যাচ্ছে? বাঙালির এটাই স্বভাব ভাই, হ্যাঁ ভাই। যে জিনিসটা ভাই দাম বাড়ে বেশি এই জিনিসটা খায় বেশি, সেটা খাই ভাই। যে জিনিস কম এই জিনিস বিকে না। দাম বাড়ায় দেন। দাম আমি একলা বার চালিয়ে ধরবো না, আচ্ছা আমি একলা চালিকের বাজার এই চলবো। মালটা কত বিক্রি করতেছেন? এটা আজকে পাচ্ছি 11 টাকা, 11 টাকার এই সাদাটা এই সাদাটা 12 টাকা, পাইকারি এই যে রেট। ওইটা 10 টাকা, এটা 10 টাকা। এটা কি হ্যাঁ। বিক্রমপুরের মাল? এটা জয়পুর হাট জয়পুরে 10 টাকা বিক্রি করেন, 10 টাকা, আর বিক্রমপুর মাল কত বিক্রি করেন? বিক্রমপুর 10 টাকা, এ কি কন? আর রাজশাহী 12 টাকা, বগুড়া লালটা 11 টাকা, আর এই যে বড়টা কত বিক্রি করেন? এই বড়টা 12 টাকা কেজি। এত কম? কিন্তু পানির খুচরা দাম। বিক্রেতারা তো 20 টাকা নিচে বিক্রি করে না ভাই। হোলসেলারে তো দাম চালে না, আমরা পাইকারি দাম চালে কি হোলসেলারের দাম চালে? ওরা ছাড়ে না ভাই। আমি পেঁয়াজ 65 70 টাকা পেঁয়াজ কিনি। ওদের একটা খরচ বেশি, কিনলেই খরচ ওদের। ওদের সবসময় খরচ বেশি থাকবো, ওরা ডেলি 10,000 টাকা লাভ করলো, আর খরচ আর এই কমাতে পারবে না। আসল কথা বলছেন ভাই। ধন্যবাদ। ঠিকানা কি বলবেন? এখন তাই সততা মানে সততা বাণিজ্য ন্যায্য দামে আলু বিক্রি হচ্ছে, দ্রুত এসে নিয়ে যান। ধন্যবাদ। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হচ্ছে। আজকে এলসি মাল আপনি বিক্রি করছেন 2 কোয়ালিটি, জি, কত যাচ্ছে? এখন রসুন আমদানি বেশি তো এই জন্য দাম কম। রসুন হইলো আপনার সাদাটা হইছে 70 টাকা, 170। জি, আর অফ হোয়াইট আর ওইটা হইছে আপনার 165 টাকা। 165 টাকা। আর এই যে দেশি রসুন, দেশি রসুন হইছে 104 টাকা, 104। 4 টাকা। এটা কি মাল? এটা এটা হলো ফরিদপুর না পাবনা? অরিজিনাল নাটোর। নাটোরের মাল বিক্রি হচ্ছে 104 টাকা। জি, ভালো মাল তারও দাম বেশি, 10 টাকা। 20 টাকাও দেখেছি। হ্যাঁ, ওটা খুচরা বিক্রি করে। না পাইকারি আছে, ভালো মাল একের মাল মিরপুর একে দেখেছি। আর এই যে এই মাল কত যাচ্ছে? আদা যাচ্ছে কত? চায়না আদা কত?
চায়না হইলো আপনার 120 টাকা 120 টাকা পাইকারি। পাইকারি। আর কেরালা যাচ্ছে কত? কেরালা হইলো আপনার 185 80। 185 80, এই তো বাজার। বাজার কি? না না 100 না, শুধু 85। সরি, কেরালাতে শুধু 85। মনে হচ্ছে বাড়ছে কি কেরালাতে দাম? না না, দাম কমছে, 90 টাকা ছিল। না, কোয়ালিটি অনুসারে দেখছি 70 65 ছিল। ওই রেটে আছে ভালোটা আর কি, ভালোটা আপনি বলছেন। ভালোটা দাম বেশি। আচ্ছা, ধন্যবাদ।